বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টি-20 বিশ্বকাপে নিজেকে যেভাবে ছাড়িয়ে যাচ্ছেন, একের পর এক সাফল্য এনে দিচ্ছেন, সেটাতে দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি। সদ্য সমাপ্ত হতে যাওয়া আইপিএলেও নিজের ক্যারিয়ারে যেভাবে অধ্যায়টা রচনা করেছেন, সেটাতেও প্রশংসা পেয়েছে চেন্নাইয়ের সকল ক্রিকেট ভক্তদের কাছ থেকে। চেন্নাই সুপার কিংস তাকে নিয়ে বারবারই পোস্ট করেছে ম্যাচ শেষে। শুধু তাই নয়, তিনি যখন জাতীয় দলের হয়ে খেলতে মাঠে নামেন, ম্যাচ শেষে যে কয় উইকেট পান সেটা নিয়েও পোস্ট করে থাকে চেন্নাই সুপার কিংসের ভেরিফাইড ফেসবুক পেজে। আগামী চেন্নাই সুপার কিংসের যে আইপিএল ম্যাচ রয়েছে, সেটার জন্য অগ্রিমভাবে প্রস্তাব দিয়ে রেখেছে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য। সে পর্যন্ত যদি সে ফিট থাকতে পারে, তাহলে অবশ্যই তার প্রিয় দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য একটা সুযোগ পাবেন। টি-20 বিশ্বকাপে প্রথম পর্বে নিজেকে যেভাবে ছাড়িয়ে গেছেন, সেই সাফল্যর জেরেই এক প্রকার বলা যেতে পারে দলটা এখন সুপার 8-এ পৌঁছেছে। সুপার 8-এর যে প্রতিপক্ষগুলো রয়েছে, অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান, এদের বিপক্ষে যদি মুস্তাফিজ ভালো কিছু করতে পারেন, তাহলে দল প্রতিনিয়ত পূর্বের মতো এবারও ভালো কিছু করবে। পাশাপাশি ব্যাটারদেরও এমন কিছু করতে হবে যেটাতে একটু বেশি স্কোর সংগ্রহ করে বোলারদের একটু চাপটা কমিয়ে দিতে হবে। তাহলেই সম্ভব বাংলাদেশের জয়টা অর্জন করা। বর্তমান সময়ে বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করতে হয় মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব এবং তাসকিন আহমেদ। প্রতিটা পেসারই নিজেকে যেভাবে পরিশ্রম করে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, সেটাতে দলের জয়ের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে। প্রথম পর্বে একমাত্র উল্লেখযোগ্য বোলাররাই ম্যাচ জিতিয়ে সুপার 8-এ নিয়ে গেছে। এখন শুধু বোলারদের পাশাপাশি ব্যাটারদের এমন কিছু করতে হবে যেটাতে জয়ের জন্য অবদান রাখতে পারে। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত সকল ক্রিকেটারদেরকে কিছু কিছু রান করে দলকে এগিয়ে নিতে হবে। তাহলেই বোলারদের পক্ষে সম্ভব দলকে ভালো একটা ফলাফল অর্জন নিয়ে এসে দেওয়া।